মোহাম্মদ নাঈম শেখ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন এই তিনটি নাম কিন্তু গত কয়েক মাস ধরে ঘুরে ফিরে এসেছে বাংলাদেশের ক্রিকেটের আলোচনায়। কারণ হচ্ছে তারা কেন জাতীয় দলে খেলার সুযোগ পাচ্ছেন না সেটি নিয়ে কিন্তু অনেক সমালোচনা, অনেক বিতর্ক, অনেক ধরনের আলোচনা হয়েছে। যেহেতু তারা খুব ভালো পারফর্মার ঘরোয়া আসরগুলোতে এবং ডোমেস্টিক পারফরমেন্স তাদের এতটাই ভালো যে তাদেরকে জাতীয় দলে না নেওয়াটা নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যারা নির্বাচক রয়েছেন, নীতি নির্ধারক রয়েছেন, তাদের পেছনে কিন্তু লেগেছেন বাংলাদেশের ক্রিকেট প্রেমী দর্শক সমর্থকরা। এখন দেখার বিষয় যে তারা শীর্ষ পর্যায়ের ক্রিকেটে কতটা ভালো করেন সেটি কিন্তু এখন দেখার একটি উপায় রয়েছে। যেহেতু বাংলাদেশ এ দলের হয়ে তারা কিন্তু অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিতব্য টপ এন্ড টি20 ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করতে যাচ্ছে এবং আগামীকালকে সেই চ্যালেঞ্জটা শুরু হচ্ছে। বিশেষত এই যে কয়েকজনের নাম বললাম, এই তিনজন ক্রিকেটারের দিকে কিন্তু বিশেষ ফোকাস থাকবে সবার, কারণ তারা এই টুর্নামেন্টে কি করেন সেটি কিন্তু দেখার অপেক্ষা। যেহেতু সামনে বাংলাদেশ দলের এশিয়া কাপ রয়েছে এবং এই চারজনে কিন্তু এশিয়া কাপের যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছে 25 জনের, সেই 25 জনের স্কোয়াডে কিন্তু এই তিনজন রয়েছেন। তার সঙ্গে কিন্তু আরেকজন রয়েছেন, আরেক ওপেনার সাইফ হাসান, যার কিন্তু ইতিমধ্যে টি20 অভিষেক হয়েছে, বাংলাদেশের হয়ে তিনি কিন্তু খেলেছেন। আহামরি তেমন কিছু করতে না পারায় তাকে নিয়ে আলোচনাটা একটু কম। তবে তিনিও যেহেতু এশিয়া কাপের 25 সদস্যের প্রিলিমিনারি স্কোয়াডে রয়েছেন, তাই সাইফ হাসানের দিকেও কিন্তু সবার দৃষ্টি থাকবে। তো এই চারজন কি করেন সেটি কিন্তু এবার দেখার অপেক্ষা সবার। কারণ হচ্ছে যে তারা যদি এখানে ভালো করতে পারেন, হয়তোবা বলা যায় না, এশিয়া কাপের জন্য চূড়ান্ত যে স্কোয়াড ঘোষণা করা হবে সেখানে নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন এবং নাঈম শেখের মধ্যে যে কোনো দুইজন কিংবা একজনের কিন্তু জায়গা হয়ে যেতে পারে চূড়ান্ত স্কোয়াডে। সেই ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছেন অবশ্যই নুরুল হাসান সোহান এবং নাঈম শেখ। তবে নাঈম শেখের কিন্তু লড়াই সৌম্য সরকারের সঙ্গে, কারণ নাঈম শেখ কিছুদিন আগে জাতীয় দলে ফিরেছেন। দীর্ঘ সময় পরে ফেরার পরে কিন্তু তিনি 3টি ম্যাচ পেয়েছেন, 3টি টি20 খেলেছেন। সেই 3টি টি20 খেলে তিনি কিন্তু কারো নজর কাটতে পারেননি কিংবা কারো মন জয় করতে পারেননি, কারণ সেই ধরনের খেলা তিনি খেলতে পারেননি। সেই কারণে এখন তাকে কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে সৌম্য সরকারের বিপক্ষে। এখন এখানে অনেকে বলছেন যে টপ এন্ড টি20 টুর্নামেন্ট এত বড় কিছু টুর্নামেন্ট নয়, এখানে ভালো করলেই কি আর না করলেই কি, এই বিষয়টি অনেকেই বলছেন। তবে আমি এর সঙ্গে দ্বিমত পোষণ করি। কারণ হচ্ছে টপ এন্ড টি20 ক্রিকেট টুর্নামেন্ট কিন্তু অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার মাটিতে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে আপনারা জানেন যে সফরকারী দলগুলোর জন্য, বিশেষ করে এশিয়ান দলগুলোর জন্য বেশ চ্যালেঞ্জিং একটি বিষয়। আর বাংলাদেশের ক্রিকেটাররা তো অস্ট্রেলিয়ার মাটিতে এরকম শীর্ষ পর্যায়ের ক্রিকেট টুর্নামেন্ট খেলার সুযোগই পায় না, আন্তর্জাতিক ক্রিকেট খেলারও সুযোগ পায় না। যার কারণে এখানে যারা খেলতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু বড় চ্যালেঞ্জ, বিগ চ্যালেঞ্জ অপেক্ষা করছে, এতে কোনো সন্দেহ নেই। এখানে কিন্তু বিগ ব্যাশ টি20 লিগের বেশ কয়েকটি দল খেলবে, যদিও সেই দলগুলোর আসল প্লেয়ার যারা, মূল দল যেগুলো, যেমন পার্থ স্করচার্সের বিপক্ষে বাংলাদেশ খেলবে, তারপরে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে, মেলবোর্ন স্টার্সের বিপক্ষে খেলবে, এই তিনটি কিন্তু বিগ ব্যাশের দল। তবে এই তিনটি দলে বিগ ব্যাশের যে স্কোয়াডটি খেলে সেই স্কোয়াডটি কিন্তু এখানে খেলবে না। কারণ হচ্ছে যে এখানে মূলত তারা একাডেমির যে প্লেয়ারগুলো রয়েছে, কারণ মূল দলের যে প্লেয়াররা খেলে থাকেন তারা কিন্তু এখন ছুটিতে রয়েছেন অধিকাংশই। 2-1 হয়তো বা খেলতে পারেন, স্কোয়াডে থাকতে পারেন। যারা আসলে এই স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে থাকেন এবং একাডেমি দলের সাথে মূলত থাকেন, সেই প্লেয়াররা কিন্তু এই টুর্নামেন্টে খেলবেন। তবে যেটিই হোক, তারা কিন্তু অবশ্যই বেশ উপযুক্ত প্লেয়ার, সামর্থ্যবান প্লেয়ার। তাছাড়া হচ্ছে অস্ট্রেলিয়ার যে উইকেট কিংবা পরিবেশ, সে যে কন্ডিশন, সেখানে কিন্তু খেলা খুব একটি সহজ বিষয় নয়। গতবারে বাংলাদেশের এইচপি দল খেলেছে, সেই এইচপি দল সাইফ হাসানের নেতৃত্বে কিন্তু রানার্স আপ হয়েছে, অ্যাডিলেড স্ট্রাইকার্সের কাছে ফাইনালে হেরে গিয়েছিল। এবারে সেই অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে গ্রুপ পর্বে সর্বশেষ ম্যাচ বাংলাদেশের খেলা রয়েছে 23 আগস্ট। তার আগে কিন্তু বাংলাদেশ দলের আগামীকালকে শুরু হচ্ছে পাকিস্তান শাহিনসের বিপক্ষে প্রথম ম্যাচ। সেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে কিন্তু গতবারে বাংলাদেশ দল জিতেছিল, এবারে সেই পাকিস্তান শাহিনসের বিপক্ষে কিন্তু যেহেতু এ দল গেছে, তার মানে এই স্পিরিচে কিন্তু এ দল অনেক শক্তিশালী হয়ে থাকে, কারণ এ দল কিন্তু জাতীয় দলের পরের দলটি বিবেচনা করা হয়। সেই কারণে কিন্তু এই ম্যাচটি বাংলাদেশকে অবশ্যই জিততে হবে। কারণ হচ্ছে বাংলাদেশ দলে যারা খেলছেন তাদের অধিকাংশই কিন্তু জাতীয় দলের হয়ে খেলেছেন বেশ কিছু ম্যাচ। ইয়াসির আলী রাব্বি রয়েছেন, তারপরে আফিফ হোসেন ধ্রুব রয়েছেন, হাসান মাহমুদ রয়েছেন পেসার, যে হাসান মাহমুদের অবশ্য এই টুর্নামেন্টে খেলার কথা ছিল না। তিনি কিন্তু নিজে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আবেদন করেছেন যে তিনি এই টুর্নামেন্টে খেলতে চান নিজের প্রস্তুতির স্বার্থে। সেই কারণে কিন্তু তাকে এই স্কোয়াডে রাখা হয়েছে। তার মানে নুরুল হাসান সোহান, তারাও তো সাইফ হাসান, তারাও কিন্তু নাঈম শেখ, তারাও কিন্তু জাতীয় দলে খেলেছেন। তার মানে
পুরোদস্তুর একটি জাতীয় দলের স্কোয়াড কিন্তু বাংলাদেশ এ দল, সেই এ দলকে এবার মোকাবেলা করতে হবে কিন্তু পাকিস্তান শাহিনসের বিপক্ষে, অর্থাৎ পাকিস্তান এ দল যেটি মূলত সেই এ দলের বিপক্ষে। এই এ দলটি ইরফান খানের নেতৃত্বে খেলবে, যে ইরফান খান কিন্তু ইতিমধ্যে ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন, পাকিস্তানের হয়ে 9টি ওয়ানডে খেলেছেন, 14টি টি20 খেলেছেন। আরেকজন অভিজ্ঞ ক্রিকেটার কিন্তু রয়েছেন, তিনি হচ্ছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সেই মোহাম্মদ ওয়াসিম কিন্তু 2টি টেস্ট খেলেছেন, 22টি ওয়ানডে খেলেছেন, 29টি টি20 খেলেছেন পাকিস্তানের জার্সিতে। তার মানে এই দলটি কিন্তু পাকিস্তানের এ দল কিন্তু খুব একটি সহজ দল নয়। এই দলটিতে কিন্তু সালমান মির্জা এবং হায়দার আলীর মতো অভিজ্ঞ 2জন ক্রিকেটারও ছিলেন, কিন্তু তারা শেষ মুহূর্তে ছিটকে পড়েছেন। তাদের পরিবর্তে কিন্তু অন্যদেরকে নেওয়া হয়েছে, যারা কিন্তু অবশ্যই খুব যোগ্য এবং সামর্থ্যবান বলেই, এবং তারা কিন্তু পাইপলাইনে রয়েছেন, জাতীয় দলের আশেপাশে রয়েছেন, সে কারণে কিন্তু তাদেরকে পাকিস্তান শাহিনসে অর্থাৎ পাকিস্তান এ দলে রাখা হয়েছে। তো এছাড়া খাজা নাফির কথা বলা যেতে পারে। খাজা নাফি তিনি উইকেট কিপার ব্যাটার, নিয়মিত তিনি কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগ অর্থাৎ বিপিএলে খেলে থাকেন, তিনিও কিন্তু পাইপলাইনে রয়েছেন বেশ ভালোভাবে। এছাড়া আরেকজনের কথা বলতে হয় আহমেদ দানিয়াল, তিনি পেস অলরাউন্ডার। কিছুদিন আগে তিনি কিন্তু বাংলাদেশ সফরে 3 ম্যাচে টি20 সিরিজ খেলে গেছেন পাকিস্তানের জার্সিতে। তার মানে বেশ ভালো একটি দল কিন্তু পাকিস্তান শাহিনস, তাদের বিপক্ষে খেলাটা কিন্তু সহজ হবে না। বাংলাদেশ সময় 3:30টার দিকে ম্যাচটি শুরু হবে এবং ম্যাচটি কিন্তু টিভিতেও দেখা যাবে, বাংলাদেশের জনপ্রিয় চ্যানেলেই কিন্তু দেখা যাবে, পাকিস্তানের একটি জনপ্রিয় চ্যানেলে, স্পোর্টস চ্যানেলে দেখা যাবে খেলাগুলো। বাংলাদেশের ম্যাচ প্রথম দিন কিন্তু শাহিনসের বিপক্ষে, পরের ম্যাচ কিন্তু নেপালের বিপক্ষে, তারপরে পার্থ স্কর্সার্সের বিপক্ষে, এরপরে বাংলাদেশের খেলা কিন্তু মেলবোর্ন স্টার্সের বিপক্ষে, তারপরে শেষ ম্যাচটি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। বাংলাদেশের ম্যাচগুলো হচ্ছে যথাক্রমে 14, 16, 17, 19, 21 এবং 23 আগস্ট, এবং সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় অনুসারে বিকেল 3:30টায় শুরু হবে। সর্বশেষ ম্যাচ যেটি অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে আগামী 23 আগস্ট, সেই ম্যাচটি কিন্তু 1:30টায় শুরু হবে। নেপাল কিন্তু বড় একটি প্রতিপক্ষ হতে যাচ্ছে, নেপাল কিন্তু জাতীয় দল খেলবে এখানে। তার মানে এই দলের বিপক্ষেও কিন্তু বাংলাদেশ এই দলে যারা রয়েছেন তাদের একটি পরীক্ষা রয়েছে। তো এখানে নাইম শেখ কিংবা সোহান, অঙ্কন তারা যদি ভালো করেন, সেক্ষেত্রে কিন্তু এশিয়া কাপের দলে তাদের সুযোগ থাকবে। তো দেখা যাক তারা কেমন করেন, এটি এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।